আপনি কি জানেন, আজ শারিয়া আইনের নামে নারীদের ওপর যে ফতোয়া দেওয়া হয় তা আসলে কুরআনের বিরুদ্ধেই যায়? তাৎক্ষণিক ৩ তালাক আর হিলা দিয়ে। ইসলাম কি আসলেই এতটা নির্মম, নাকি এটা পরে বানানো পুরুষতান্ত্রিক নিয়ম? ইতিহাসের সেই মুসলিম নারী শাসকরা যাদের নামে মসজিদের মিম্বরে খুতবা পড়া হতো, কেন আজ তাদের কথা লুকিয়ে রাখা হয়? মানুষের তৈরি শারিয়া আইন বনাম আল্লাহর দেওয়া পবিত্র কুরআন, নারীর প্রকৃত অধিকারের লড়াইয়ে আসল রূপ দেখুন। আমরা কি কখনো ভেবে দেখেছি, একপাশে মানুষের তৈরি মধ্যযুগীয় কঠোর শারিয়া ফতোয়া যা নারীকে ৪ দেয়ালে বন্দী করে, আর অন্য পাশে আল্লাহ ও রাসূলের দেওয়া প্রকৃত ইসলাম যা ১৪০০ বছর আগেই নারীকে দিয়েছিল অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতার সর্বোচ্চ সম্মান। ইসলামের শুরুটা হয়েছিল বিবি খাদিজার হাত ধরে, যিনি ছিলেন মক্কার সফলতম নারী উদ্যোক্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার স্বাধীন সত্তায় বাধা দেননি, বরং তিনি ছিলেন তার শক্তির বড় উৎস। জ্ঞান চর্চায় মদিনার শিক্ষিকা ছিলেন হযরত আয়েশা। তার কাছ থেকে সাহাবীরা দ্বীন শিখতেন। অথচ আজ ভুল ব্যাখ্যা দিয়ে বলা হয় নারীর জ্ঞান নাকি পুরুষের অর্ধেক। ইতিহাসের পাতা উল্টে দেখুন, সুলতানা রাজিয়া থেকে শুরু করে বহু মুসলিম নারী অত্যন্ত সফলতার সাথে বিশাল সাম্রাজ্য শাসন করেছেন। এমনকি দিল্লির মসজিদে তাদের নামে জুমার খুতবা পর্যন্ত পড়া হতো। অথচ আজ ফতোয়া দেওয়া হয় নারী নাকি নেতৃত্ব দিতেই পারবে না। এই পুরুষতান্ত্রিক বেড়াজাল আসলে কুরআনের মহানুভবতাকে ঢেকে দিচ্ছে। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন ফাতেমা আল ফিহরি নামের এক মুসলিম নারী। শিক্ষা কি কেবল পুরুষের একচ্ছত্র অধিকার? কুরআন তো বলেছে, পড়ো তোমার প্রভুর নামে। কুরআন ১৪০০ বছর আগেই নারীকে সম্পত্তির উত্তরাধিকার আর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছিল, যা অনেক পশ্চিমা দেশ মাত্র ১০০ বছর আগে স্বপ্ন দেখত। বিয়ের ক্ষেত্রে নারীর সম্মতি ইসলামে বাধ্যতামূলক। জোরপূর্বক বিয়ে বা হিলা বিয়ের মতো জঘন্য প্রথা কুরআন কখনোই সমর্থন করেনি। এগুলো সবই অশিক্ষা আর কুসংস্কার। তাৎক্ষণিক ৩ তালাকের মতো বিষয়গুলো সমাজের নারীর জীবনকে বিষিয়ে তুলেছে। অথচ কুরআনের তালাক প্রক্রিয়া ছিল অত্যন্ত মানবিক এবং সময় সাপেক্ষ। আল্লাহর কাছে নারী ও পুরুষ কেবল তাদের আমলের ভিত্তিতে সম্মানিত। কুরআনের আয়াত স্পষ্ট, আমি কোনো কর্মীর কর্ম বিফল করি না, সে পুরুষ হোক বা নারী। নারীর চরিত্র নিয়ে কথা বলা বা অপবাদ দেওয়ার বিরুদ্ধে কুরআন দিয়েছে কঠোরতম শাস্তি। ইসলাম নারীর সম্মানকে পবিত্র ঘোষণা করেছে। রাসূলুল্লাহ তার বিদায় হজের ভাষণে শেষ যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন তার একটি ছিল, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আজ সময় এসেছে সেই পুরুষতান্ত্রিক ভুল ব্যাখ্যা ভেঙে কুরআনের আসল মানবিক রূপকে পুনরুদ্ধার করার। নারী কেবল ঘরের শোভা নয়, সে সমাজ ও সভ্যতার কারিগর। আসুন আমরা শারিয়া নামক মধ্যযুগীয় প্রথা নয়, বরং আল্লাহর দেওয়া মহান কুরআনের ইনসাফকে আঁকড়ে ধরি, যেখানে নারীর অধিকার কোনো দয়া নয়, বরং ঐশ্বরিক পাওনা। সত্যের পথে লড়াই শুরু হোক আজ থেকে, কারণ প্রকৃত ইসলামই পারে নারীকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দিতে। আমাদের মা বোনদের প্রকৃত সম্মান ও অধিকার রক্ষায় ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন।